হবে শত শতে ঠাঁই দিলে ওই চরণ তলে ধুলো ছিঁড়ে কোলে নেবে। এই তো ছিল মা কথা, কথা তোমার রাখো এবার, আর সহে না মলিনতা ধুলো ছিঁড়ে কোলে নেবে। সেই দয়ার গাথা আজ যদি মা হয় গো শুধু গল্প কথা, সেই দয়ার গাথা আজ যদি মা হয় গো শুধু গল্প কথা, হৃদয় হবে শ্মশান সমান, হৃদয় হবে শ্মশান সমান, দেহ ধারণ হবে বৃথা ধুলো ছিঁড়ে কোলে নেবে। এই তো ছিল মা কথা, কথা তোমার রাখো এবার, আর সহে না মলিনতা ধুলো ছিঁড়ে কোলে নেবে। এ কথা নয় সত্য কভু, আছো তুমি ছিলে যেমন, কেউ না রইলেও থাকবে তুমি, বেদবাক্য ভুলে কেমন। এ কথা নয় সত্য কভু, আছো তুমি ছিলে যেমন, কেউ না রইলেও থাকবে তুমি, বেদবাক্য ভুলে কেমন। হেরে যাবে তোমার বয়ান, পটে ধরা নিরুপমা, হেরে যাবে তোমার বয়ান, পটে ধরা নিরুপমা, প্রাণের মাঝে আপনি বাজে, প্রাণের মাঝে আপনি বাজে, আছো তুমি আছো গো মা, ধুলো ছিঁড়ে কোলে নেবে। এই তো ছিল মা কথা, কথা তোমার রাখো এবার, আর সহে না মলিনতা ধুলো ছিঁড়ে কোলে নেবে।
এখন বক্তব্য রাখবেন পূজনীয় স্বামী বিভাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ, দিনাজপুর রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে পূজ্যপাদ ঈশাত্মানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। স্বামী পরিশুদ্ধানন্দ মহারাজ আছেন, তাকেও আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভাতৃপ্রতিম দুই সন্ন্যাসীদেরকে আমার স্নেহাশীষ শুভেচ্ছা জানাই। সারদা এই টালিগঞ্জ সারদা সংঘের কথামৃত সংঘের সমস্ত সভ্যগণকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা এই এত বড় একটি অনুষ্ঠান করেছেন এবং আমি সেই বাংলাদেশে বুঝতেই পাচ্ছেন সেখানে কি চলছে, তো সেই জায়গা থেকেও কিছুক্ষণের জন্য এখানে আসার সুযোগ করেছেন। অবশ্যই এই আসার পিছনে মহারাজের ভালোবাসা, স্নেহ, পূজনীয় ঈশাত্মানন্দজি মহারাজের, তাই আসার সুযোগ পেয়েছি। নিজেকে ধন্যও মনে করছি যে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি। আর যারা আছেন প্রত্যেককেই, যারা এসেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা যাত্রা শুরু করেছিলাম, গোলপার্কে উঠেছিলাম, তারপরে খড়গপুরে। তো খড়গপুরের পরে হয়ে গেল কলকাতা, বিভিন্ন জায়গায় হলো। এবার তো আমার একটু ভয় পাচ্ছে, কারণ ইছামতির পারেই বাংলাদেশ। মহারাজ যদি আবার বলেন যাও এবারে সাঁতরে ওই পারে চলে যাও, তাহলে কিন্তু ইচ্ছা নেই। হ্যাঁ, এই সুন্দর এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে ভালো লাগছে এবং নিজেও ঋদ্ধ হচ্ছে। আমাদের ঠাকুর বলছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। মহারাজের কে দীর্ঘদিন পেয়েছি, এখনও যেন যখনই আসি ওনার সাথে মিশি, ওনার শুধু কথা নয় ওনার আচরণগুলোও দেখি, দিন রাত দেখার সুযোগ হয়, এতে আমরা শিখি, ঋদ্ধ হই এবং যে এইরকম একেই বলে সাধু, এইরকম আচরণ হওয়া উচিত। আমরা তখন কি হয়, আমাদের মনে হয় যে না, আমাকে তো এটা এইরকমভাবে করা উচিত। তো এইভাবেই আমাদের শিক্ষা চলছে। আশা করি আপনাদেরও তাই তো এত দূর থেকে ছুটে এসেছেন, এত সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে আপনারাও এসেছেন। এরকম একটি পরিবেশ তৈরি হয়ে গেছে যেখানে ঈশাত্মানন্দজি মহারাজ, সেখানেই যেন একটু অন্যরকম ভাবনা। এই জায়গাটা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি অনুষ্ঠান করছি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্য পারপাসে ইউজ হয়। আমার মনে হয় না এই ধরনের অনুষ্ঠান এখানে আগে হয়েছে বলে। কাজেই এই জন্যেই এটাই হলো আমাদের একটু অন্যরকম, এটাই আমাদের বৈশিষ্ট্য। ঠাকুর মা স্বামীজি আমাদের সব থেকে অন্যরকম। ঠাকুর মা স্বামীজি আমাদেরকে ধর্ম সম্বন্ধেও চিন্তাভাবনা অন্যরকম দিয়েছেন। তিনি আপনাকে মা ঠাকুর স্বামীজি কোনো দিনই বলেননি যে যাও তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়াও, না, আমার ছেলেরা খাবে, ঘুমোবে, শান্তিতে থাকবে। এইটা হচ্ছে মা আমাদেরকে ভরসা দিচ্ছেন। আবার এই একটু আগে গান শুনলাম কি, ধুলো ঝেড়ে কোলে নেবে, মা তো বলেইছেন তিনি তো নেবেনই। তাহলে এত আশ্বাস আমরা পাচ্ছি, ভরসা পাচ্ছি, কে দিচ্ছেন? মা দিচ্ছেন। কাজেই এই যে ঠাকুর মায়ের স্বামীজির ছত্র ছায়ায় আমরা আছি, আমরা কিন্তু ভরসা নিয়ে আছি। এটাকেই আমাদেরকে, এই ভাবনাগুলোকেই যেন আমরা টিউনিং করে নিতে হবে, যেন এই ভাবনাটা আমার মনে শক্ত হয়ে ওঠে। কারণ আমাদের ধর্ম মানেই আমাদের আচার বিচারের ধর্ম। বাংলাদেশেও বিশেষত দেখি, আচ্ছা একাদশী করলে কি হবে না হবে, আচ্ছা এই হাতে জল খেলে ওই হাতে এই ব্রত উপবাস, এইভাবে অনেক রকমের আচার বিচারের জন্যে তারা জিজ্ঞেসও করে। আর এখানেও হয়, সেটা শুধু ওই দেশে বলে নয়, এটা আমরা এইভাবেই কিন্তু নিজেদেরকে ভাবি। মা কি বলছেন? মা ঠাকুর কিন্তু এই ধরনের বলছে না। ঠাকুর বলছেন তোর সাথে আমার যে সম্বন্ধ বুঝে নে, তোর সাথে আমার যে সম্পর্ক এটাকে ঠিক করে নে।
তাহলেই তুই সব পাবে, আর কিছু লাগবে না। তো সম্পর্ক কি ওই একাদশী দিয়ে হয়, না বারব্রত করে হয়, না আমিষ নিরামিষে হয়? ওগুলোতে হয় না। সম্পর্ক লাগে হৃদয়ের সাথে হৃদয়ের। তো সেই সম্পর্কটুকু ঠাকুরমা স্বামীজির সাথে আমরা যত করতে পারবো তত আমরা তার কাছে থাকব। আর যদি সম্পর্ক হলো না, অথচ আচার বিচার নিয়ে পড়ে আছি, বিভিন্ন রকমের উপাচার দিয়ে পুজো করছি, তো সেখানে মনে হয় না মা তাতে খুশি হবেন, ঠাকুর খুশি হবেন। তারা তো আমাদেরকে শেখানোর জন্য এসেছে, আমাদেরকে একটু এই শিখতে হবে। কীরকম জানেন তো, আমরা একরকম শিখে এসেছি, আর সেই শিক্ষার সাথে ঠাকুরমা স্বামীজির ভাবনাগুলো একটু অন্যরকম। এই একটি স্কুলে একটি টিচার, ইংলিশ টিচার, তিনি একটি স্টুডেন্টকে বলছে, এই বলতো, এই প্রোনাউন্সিয়েশন করছে, বলছে বলতো ইলেকট্রিসিটি। তো ছেলেটি বলছে ইলেকট্রিকিটি, ইলেকট্রিসিটি আর বলতে পারছে না। তো বলছে যে না রে, ওটা ইলেকট্রিকিটি হবে না, ইলেকট্রিসিটি হবে। তো ছেলেটি তো বলতে পারছে না, ওই বারবার ইলেকট্রিকিটি ইলেকট্রিকিটি করছে। তখন ছেলেটিকে জিজ্ঞেস করছে মাস্টারমশাই যে তোকে কে শেখালো বলতো? বলছে, ছেলেটি বলছে কেন স্যার, আমাকে তো আমার বাবা শিখিয়েছে। তো আচ্ছা, তোর বাবাকে কালকে ডেকে নিয়ে আসতে পারবি স্কুলে? বলছে হ্যাঁ, ডেকে নিয়ে আসবো। পরের দিনে যথারীতি বাবা এসেছেন, এসে জিজ্ঞেস করছে স্যার কি হলো, আমাকে গার্জেনকে কল করেছেন, নিশ্চয়ই ছেলে কিছু ভুল করেছে। যে হ্যাঁ, ভুল তো করেছে। কি ভুল করেছে? না, আপনার ছেলেকে আপনি ভুল শিখিয়েছেন। কেন? যে কী ভুল শেখালো? আমি তো সব ঠিক শেখাই স্যার। তো বলছে যে ইলেকট্রিসিটি হবে, তার জায়গায় আপনার ছেলে ইলেকট্রিকিটি করছে বলছে। তো এই তো ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে না? হ্যাঁ স্যার, ঠিকই বলছেন, এ তো ভুল বলছে, এই তো ঠিক বলেনি। আসলে কি করবেন স্যার, আমি অনেক চেষ্টা করেছি, ওকে পারিনি, আসলে ওর ক্যাপাসিটি কম, তো এই জন্যেই এই অবস্থা। বলছে আচ্ছা, তো আপনিও তো ভুল বলছেন। বলছে আমিও ভুল বলছি? কোথায়? না এই যে আপনি ক্যাপাসিটির জায়গায় ক্যাপাসিটি বলছেন। বলছে ও তাই নাকি? তা আপনাকে কে শেখালো স্যার? বলছে আর কি বলবো, আমিও তো, আমাকে বাবা শিখিয়েছেন। তো বলছে আপনার বাবা আছেন? বলছে হ্যাঁ, বাবা আছেন এখনও। তো বলছে অপরাধ নেবেন না, আপনি কি পারবেন আপনার বাবাকে ডেকে নিয়ে আসতে পরের দিনে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো স্যার, আপনি বলছেন আমার ছেলের ভালো হবে, মঙ্গল হবে, তার জন্য বলছেন, আমি বাবাকে গিয়ে বলবো, আর বাবাকে নিয়ে আমরা তিনজনেই আসবো, বাবাও আসবেন, আমিও আসবো, আমার ছেলেও আসবে। ঠিক আছে, তাহলে এসো। পরের দিনে এসেছেন। তো সেই দাদু, তিনি তো চিন্তিত যে কী এমন হলো রে বাবা, আমার নাতি ভুল করলো, তাকে ডাকা হলো, আমার ছেলেও আবার সেও ভুল করছে, এমন কি হলো? তখন গিয়ে সে বলছেন, স্যার, ইংলিশে স্যার বলছেন যে যা আপনার তো নাতি এরকম ইলেকট্রিসিটির জায়গায় ইলেকট্রিকিটি বলে, তো এ তো ঠিক হয়েছে কি? বলছে না, এ ঠিক হয়নি, এ তো ভুল বলেছে। তো বলছে যে আপনার ছেলেও কিন্তু ভুল বলছে। বলছে তাই নাকি? আমার ছেলেও ভুল বলছে? কি হলো স্যার? বলছে আপনার ছেলে তো ক্যাপাসিটির জায়গায় ক্যাপাসিটি বলছে। ও তাই নাকি? এ তো বিশাল ভুল করেছে স্যার, কি করি বলুন তো, আমি তো এদেরকে এরকম শেখাইনি। বলছে তাহলে শিখলো কোথায়? ওরা তো বলছে আপনি শিখিয়েছেন। বলছে আর কি বলবো স্যার, আর যা হওয়ার হয়ে গেছে, ওরা তো আমারই ছেলে, আমারই নাতি, তো দয়া করে আপনি আর পাবলিকিটি করবেন না। তো আমাদের এই কিটির জায়গা থেকে সরে আসতে হবে। ওই ধর্ম ঠাকুরমা স্বামীজি যেটা শিখিয়েছেন, আর আমরা বংশ পরম্পরাক্রমে যেটা শিখে এসেছি, এটা একটু টিউনিং করে দেখে নিতে হবে কি ঠিক কোনটা ভুল। আমরা ঠাকুমার কাছে শিখি, ভুল শিখি না, পরম্পরা অবশ্যই শিখব, কিন্তু বুদ্ধিটাকে বাদ দিয়ে নয়। বুদ্ধিটাকে বাদ দিয়ে যা এলো আমি সেটাকে বিচার করে নিলাম, আমার মনে হয় না সেটা ঠিক হবে। সেই জন্যে ঠাকুর মা স্বামীজি আমাদের ইউনিক, এমন বিশ্বে মানে আমি ভাবনা থেকেই বলছি যে পৃথিবীর বিশ্বে এমন কোনো ধর্ম নয়, এমন উদার ধর্ম, এত সবাইকে গ্রহণ করে নেওয়ার ধর্ম, এমন আমার ছাড় দেওয়ার ধর্ম। খালি মনের মধ্যে তুমি তাকে নাও, আর কিচ্ছু লাগবে না।
এমনকি স্বামীজিকে যখন আমরা নিয়ে আমরা কোনো একজন কম্পিউটার এক্সপার্ট বা সায়েন্টিস্টের সাথেও বসতে পারি, তাকে আলোচনা করতে পারি। ঠাকুরকে নিয়ে গিয়ে আমরা যে কোনো শাস্ত্রের আলোকে আমরা দেখতে পারি, কোথাও ঠাকুর আমাদেরকে পিছিয়ে দেবেন না, আমাদেরকে সব জায়গায় জিতিয়ে নিয়ে আসবেন, তাই নয় কি? আপনি যদি নিকোলা টেসলার কাছেই বসেন তাহলে সেও তো বলবে হ্যাঁ বেদান্তে এইটা আছে, আমি তো ওটাই তো প্রমাণ করে দেবো। এক সময় নাকি শুনেছিলাম যে কি এই যে ইলন মাস্ক 1998-এর দিকে বলেছিলেন যে আমি ড্রাইভারহীন গাড়ি চালাবো, এরকম একটা। তো আজ তো 25-30 বছর আগের কথা, তখন কিন্তু পাবলিক হেসেছিলেন। আজ কিন্তু কলকাতার মেট্রো চলছে ড্রাইভারহীন গাড়িতে, তাই না? তো কাজেই স্বামীজি সেই জায়গায় পৌঁছে গেছেন, ঠাকুর সেই জায়গায় পৌঁছে গেছেন। ঠাকুর মা স্বামীজি তারা স্বাধীনতা সংগ্রামী তৈরি করতে পারেন, তারা সাহিত্যিক তৈরি করতে পারেন, তারা ভালো আর্টিস্ট তৈরি করতে পারেন, তারা ফ্রিডম ফাইটার তৈরি করতে পারেন, তারা সায়েন্টিস্ট তৈরি করতে পারেন। আজকে জগদীশচন্দ্র বোসকে তার পিছনে স্বামীজি না থাকলে, নিবেদিতা না থাকলে আমরা অন্যভাবে পেতাম কি না, ওর ভিতরে যে জ্ঞান আছে সেটা সুপ্ত থাকতো কি প্রকাশিত হতো, এটা কিন্তু ভাবনার বিষয়, নিবেদিতা পাশে না থাকলে। তো কাজে এইগুলো কিন্তু আমরা যেখানেই যাব, রবীন্দ্রনাথ পর্যন্ত বলছেন, বিবেকানন্দ যে স্বামীজি যে গদ্য আমরা পড়ি, সেটা তো স্বামীজি একজনকে, রবীন্দ্রনাথ নাম মনে পড়ছে না, একজনকে বলছেন যে দেখো বিবেকানন্দ কীরকম গদ্য রচনা করেছে, গদ্য লিখছে, ভাষায় লিখছে। আমাদের স্তব কুসুমাঞ্জলি একটা বই আছে, তার ভূমিকা তো দেখবেন রবীন্দ্রনাথ লিখে দিয়েছেন। কাজেই তিনি পর্যন্ত গ্রহণ করছেন। হতে পারে তিনি ব্রাহ্ম সমাজের, হতে পারে তার ধর্মের চর্চাটা আলাদা, কিন্তু বিবেকানন্দ সব জায়গায় ঢুকে গেছেন। হয়তো তাদের আচার বিচারে তারা কালী মানেন না, তারা অমুক এসব আছে, যেহেতু তারা অন্য একটা পরিবেশে মানুষ হয়েছে, অন্য একটা ধর্ম অবলম্বন করছে, কিন্তু বিবেকানন্দ তাদেরকে বিচ্যুত করে দূর করে দেয়নি। বিবেকানন্দ সবাইকে গ্রহণ করেছে। তো এইরকম একটি ধর্মের সাথে আমরা যুক্ত, কাজে আমরা যে যেখানে আছি সবাই যে এক জুতো সবার হবে তা নয়, কিন্তু আমরা যে ধর্ম সম্বন্ধে শিখি সেখানে একই কোট সবাইকে পরতে হবে, তাতে ফিট হোক না হোক। দাদুর কোট, দাদু মোটা ছিলেন, সেইটা নাতিকেই পরতে হবে, নাতি তাতে ঢাকা পড়ে যাচ্ছে না, ওটাই পরতে হবে। সেখানেও হয় এরকম, আপনারা বুদ্ধিমান বুঝিয়ালন। তো সব জায়গায় কিন্তু বিবেকানন্দ, মা সারদা, ঠাকুর এটা নয়, কিন্তু তারা কিন্তু আপনার মনের মতো, আপনার মনের সংস্কার অনুযায়ী, আপনার যেটা আছে সেই ভাব অনুযায়ী আমি তাকে নিন, কোনো অসুবিধা নেই। তো এই রকম ধর্ম আমরা পেয়েছি। আর আমাদের জীবন সত্যিই অতি কম জীবন, কখন এই লোডশেডিং হয়ে যাবে আমরাও জানি না। তো কাজেই যতটুকু সময় থাকে, যতটুকু ঠাকুরের সাথে, মায়ের সাথে আমরা একাত্ম থাকতে পারি। আর এই রকম একটি পরিবেশ হয়েছে, এখানে হয়তো অনেকেই আনন্দ ফুর্তি করে, ভোগ বিলাস করে, আজকে সেই জায়গাটা একটা আধ্যাত্মিক পরিমণ্ডল হয়ে গেছে। তো এইরকমভাবেই যদি আমরা ভাবনাগুলোকে, নিশ্চয়ই আনন্দ করব, মজা করব, সঙ্গে আধ্যাত্মিকতা। মাকে নিয়ে যাই না সঙ্গে, আচ্ছা মা আমি পার্কে যাচ্ছি, তোমাকেও আমি সঙ্গে করে নিয়ে যাব। মা তো ফিজিক্যালি যাবেন না, আমার মনের মধ্যে থাকবে, মা দেখো তো ওটা কীরকম হচ্ছে, ওরা কীরকম নাচ করছে। এইরকমভাবে আমরা যদি একটু নিজেদের ভাবনাগুলোকে টিউনিং করি, আর কিছু লাগে না, এটাই বড় হয় বেশি ধর্ম আমাদের কাছে। তো মহারাজের কথা শুনবো বলে আমিও এসেছি, কাজে আমি আর এই বকবক করে আপনাদেরও বিরক্তির কারণ হব না, আর সময়ও নেব না। তো মহারাজকে পুনরায় প্রণাম জানাই, আপনাদেরকে সকলকেই ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। এখন সঙ্গীত পরিবেশন করবেন শুভ্রকান্তি গায়েন। নাম কি ওনার? তবলায় সহযোগিতা করছেন শ্রী অতনু খাঁ। আমাদের সকলের অতি শ্রদ্ধার এবং অতি প্রিয় পরম পূজনীয় মহারাজের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আর
যিনি আমাকে সন্তানের স্নেহ দিয়ে সবসময় আগলে রাখেন, টাকি রামকৃষ্ণ মিশনের বড় মহারাজ, তাকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং মায়ের অন্য 3 জন সন্ন্যাসী সন্তান, তাদেরকেও আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই, ভক্তদেরকেও প্রণাম জানাই। রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গীতজ্ঞ সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী চণ্ডিকানন্দজির লেখা বহু ভালো গানের মধ্যে একটি গান, প্রাসঙ্গিক একটি গান আমি সাধ্যমতো ঠাকুরের চরণে নিবেদন করব। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, পরায় অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান, পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে, সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছি সন্ধান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনায় আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনায় আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গে যাই, উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান। বিবেকের জয় গান গাহি আনন্দে জয় মহামাই, গাহি আনন্দে জয় মহামাই। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান।
লইয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। এই আধ্যাত্মিক শিবিরের যে মূল বিষয়বস্তু মুক্তি লাভের 3টি উপায়, এটির বক্তব্য ও ব্যাখ্যা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান। এই বিষয়টিকে কেন্দ্র পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজজিকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করতে। এই যে সমবেত হয়েছি, এই এতজন সাধু এখানে এসেছেন, এত ভক্ত এখানে এসেছেন, ঠাকুরের এরকম সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে, আর সবাই মিলে আমরা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এইটার উপরে আলোচনা করব, চিন্তা করব। ওইটাই হচ্ছে আমাদের আসল কাজ। আর তার সঙ্গে সঙ্গে এই অপূর্ব এই পরিবেশটারও এই সুযোগটা নেব। যখন এই সুন্দর একটা নদী দেখছি, এত বড় আকাশ, তখন মনটাও খুব উদার হয়ে যায়, মনটাও খুব ভালো লাগে। ওই জন্যেই আসা। কলকাতা থেকে আসতে এখন রাস্তাগুলো একটু ভালো হয়ে গেছে, আর আমরাও দুপুরে এসেছি, তখন এদেশের লোকেরা খুব ভালো, দুপুরে খেয়ে বেশ ঘুমোয়, তো আমিও ঘুমাই, এদেশের লোক তো আমরা ঘুমোই, তো ফলে রাস্তাটা একটু ফাঁকা থাকে। আর তারপরে সন্ধ্যের দিকে বা সকালের দিকে হলে একটু দেরি হয়, কষ্ট হয়। তো আমরা এসে তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব সুন্দর একেবারে ঝকঝকে তকতকে ব্যবস্থা। আর কথামৃত সঙ্গ দীর্ঘদিন ধরে এইরকম নানান রকম প্রোগ্রাম করছেন ওদের নিজেদের জায়গাতে। তৃপ্তিদির বাড়িতে আমরা ওখানে সমবেত হতাম, আর অনেক সাধুরা গেছেন, বহু সাধুরা ওখানেতে, এখনও ওইটা হয়। এরা মহিলারা মিলে খুব সুন্দর করে করেন। আর এই যে আজকের যে বিষয়টা, মুক্তি লাভের 3টি উপায়, যেটা আমি একটু পরে আলোচনা করব, এরপরে যেই যখন চা খাওয়া হয়ে যাবে তারপরেতে শুরু করব। কিন্তু এখন হচ্ছে স্পিরিচুয়ালিটি, এই আধ্যাত্মিকতা সম্পর্কে একটু বলি। আধ্যাত্মিকতাটা কি? গড ইজ স্পিরিট। ঈশ্বর হচ্ছেন কে? ঈশ্বর হচ্ছেন সর্বচৈতন্য। আর জীবটা কি? আমরাও চৈতন্য। এখন এই ছোট্ট চৈতন্য বড় চৈতন্যের সঙ্গে মিলিত হবে, এই তো ব্যাপারটা। কিন্তু হচ্ছি না কেন? সমস্যা কোথায়? তার কারণ হচ্ছে ওই বড় চৈতন্য একটা গোলমাল পাকিয়ে রেখেছে, মাঝখানে কতগুলো লোভের জিনিস দিয়ে দিয়েছে, আর সেই জন্য আমরা পৌঁছতে পারছি না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথাগুলো মনে পড়ছে। একটা অনেক বড় একটা স্টক আছে, চিনির গোডাউন আছে, আর চিনি থাকলে পিঁপড়ে আসবে। আর ওই যে মালিকও জানে, ও কী করেছে, কতগুলো চিনি আগে রেখে দিয়েছে, আর পিঁপড়েগুলো এসে ওই চিনিগুলো নিয়ে মুখে করে ফিরে যাচ্ছে, ভাবছে পরে এসে এটাকে নিয়ে যাব স্টকটাকে, আর ওখানে পৌঁছতে আমরা ওই গোলমালে পড়ে যাচ্ছি। একটু ঈশ্বরের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে লোকেরা হাততালি দিল, প্রণাম দিল, তারপরে আমাদের খুব সাকসেস হচ্ছে, এটা হচ্ছে সেটা, ব্যাস আমরা ওই চিনিতেই থেমে গেলাম, তার পরেরটাতে আর যাচ্ছি না। ঠাকুর আর একটা উদাহরণ দিচ্ছেন। ওই একটা কাঠুরে সে বনে যেত, গিয়ে ওই ছোটোখাটো কাঠ কাটতো, যেগুলোকে ফায়ারউড বলে, এসে বিক্রি করতো। একদিন একজন ব্রহ্মচারী ওকে বললেন, ওহে কাঠুরে এগিয়ে পড়ো, আরও এগিয়ে যাও। তো কাঠুরে কি এগিয়ে যাব? তারপরে হঠাৎ একদিন মনে হলো, আচ্ছা দেখি না আর একটু ভেতরে গিয়ে কি আছে। আর ও যেই সেই কাঠের একটু ভেতরে গেছে, গিয়ে দেখছে সেগুন কাঠ, খুব দামি কাঠ। তখন ওইটা বিক্রি করে বেশ বড় লোক হয়েছে। তারপরে বললো, আচ্ছা ব্রহ্মচারী তো থামতে বলেনি, আরও এগিয়ে যেতে বলেছে। আরও গেল, দেখছে চন্দনের কাঠ। আর তখন বোধহয় এরকম রেস্ট্রিকশন ছিল না, কাটা যেত।
তো সেই চন্দনের কাঠ কেটে আরও বড় লোক হলো। তারপরে আবার মনে হলো একটু এগোই দেখি কি আছে, সোনার খনি, তারপরে মণিমুক্ত, যত এগোচ্ছে। তো আমরাও ঘুরঘুর করছিলাম, মাঝে মাঝে সকালবেলায় সন্ধেবেলায় একটু জপ ধ্যান করি। তখন একজন এসে বলে আর একটু করো না, একটু এগিয়ে যাও স্পিরিচুয়ালিটিতে। এবার একটু জপ ধ্যান করলাম, ওমা পাড়ার লোকগুলো এসে পা ছুটছে। তাহলে তুমি কি ভালো গো, তোমার কাছে এলে খুব ভালো লাগে। তোমার আচ্ছা, এগুলো কখনো আমার দিকে তাকাতো না, এখন দেখছি আবার বেশ আসছে, তাহলে আর একটু করে দেখি। এবার আর একটু জপ ধ্যান করছি, দেখছি বহু দূর দূর থেকে তারাও বলছে এই তোমার কাছে আসবো একদিন, একটু কথা ছিল, মনটা বড় অশান্ত। এবারে আস্তে 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 বেড়ে যাচ্ছে সমস্ত লোক। কেন? যত আমি ভগবানের দিকে যাচ্ছি তত সবাই আমার প্রতি আকৃষ্ট হচ্ছে। আমার প্রতি না, ওই ঈশ্বরের ভেতরটা যত তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন তত লোক আকৃষ্ট হচ্ছে। তো এখন কি করে বুঝবো যে আমি ঈশ্বর লাভ করছি? আবার ঠাকুরের গল্প। ঠাকুর বলছেন একটা জিনিস নেই সেখানে ঠাকুর গল্প দিয়ে বোঝাননি। ঠাকুর বলছেন একটা গরিব লোকের বাড়িতে জমিদার আসবে। তো গরিব লোকটা ভাবছে আমি কি করে কি করব, কোথায় জমিদারকে বসাবো, আমারই বসার জায়গা নেই। কিন্তু জমিদারের লোকেরা এলো, সার্ভে করে গেল, তারপরে লোকজন এসে সব জঙ্গল টঙ্গল কেটে বাড়িটাকে রং করে পরিষ্কার করে রাস্তা বানিয়ে তারপরে ফরাস পর্যন্ত এসে গেল। ফরাস মানে হচ্ছে একটা গদির মতো, ওই অনেক সময় মারোয়াড়িরা ওই ফরাসে বসে না, আর একটা গোল বালিশ থাকে এরকম করে বসে, তো ওই রকম ওই সব এসে গেল। এরপরে যখন হুঁকোটা এসে গেল গড়গড়া, তখন জমিদার ওই গড়গড়া সবসময় মুখে দিয়ে থাকেন। এইবারে তখন বোঝা গেল জমিদারের আসতে আর দেরি নেই। তার মানে কি, যত ঈশ্বরের দিকে আমরা যাই তত তার ঐশ্বর্যের বিকাশ হতে থাকে। আর যদি আপনাকে দেখে লোকেরা ভাবে এই রে আবার ভগবানের কথা বলছে, তাড়াতাড়ি করে পালাচ্ছে, বুঝবেন আমারই গোলমাল হচ্ছে। বলে না একটু ঈশ্বরের কথা শুনে যাও, বলে না দেরি হয়ে গেছে, কালকে শুনবো কালকে শুনবো বলে সে পালাচ্ছে। তার মানে কিন্তু আমারই গোলমাল হয়েছে। সেই জন্যে বেশিরভাগ লোক দেখবেন ঈশ্বরের কথা শোনাবার জন্য ভয় দেখায়। যদি আপনি এরকম মাঝে মাঝে এসব চিঠিগুলো আসে, এই যে সমস্ত নাম রয়েছে এই 10 জনের কাছে না পাঠান তাহলে আপনার ওয়ালেট চুরি হয়ে যাবে। বলে আরে কী সর্বনাশ, আচ্ছা 10 জনের কাছে পাঠিয়ে দিলাম। আবার সেই 10 জনের কাছেও লেখা রয়েছে, এই করে করে চললো, আর সবাই ভয়ে ভয়ে করে যাচ্ছে। ভগবানকে যদি আমরা ভয়ের সঙ্গে ডাকি তাহলে অভয় কি করে হব? অভয়টাই তো আসল। আর সেই অভয়কে ডাকতে গেলে অত ভয় পাবার কিছু কারণ নেই। 1, 2 আমরা তো ভগবানই, তো শুধু একটু ভুলে গেছি। তাই সেই কারণে আমরা শুধু যদি ওইটা মনে করি আমি তো সেই ঈশ্বর, সেই চৈতন্যময়, শুধু মায়ার বন্ধনে আটকে পড়েছিলাম, কোথায় চলে গেছিলাম, এখন আবার ফিরে আসছি। এখন নানান রকমের প্রলোভন থাকে, নাম যশ এসবের প্রলোভন আছে, রূপের প্রলোভন আছে, গন্ধের প্রলোভন আছে, স্পর্শের প্রলোভন আছে, স্বাদের প্রলোভন আছে। এই যে পঞ্চ ইন্দ্রিয় তারা আমাদের সমানে ডেকে চলেছে। এই একজনের বাড়িতে গেছিলাম, দেখলাম প্রচুর ছবি টাঙানো রয়েছে, প্রচুর সার্টিফিকেট পেয়েছেন এখানে ওখানে। কত দেখবো আমরা, যে আচ্ছা বা কী সুন্দর অনেক সার্টিফিকেট, আচ্ছা কখন খেতে দিচ্ছেন, আমাদের ফিরতে হবে। তারপরে বিরাট একটা কীরকম সে ইয়ে পেয়েছে, এই কী বলে ওগুলো ট্রফি পেয়েছে, এই সব নানা রকম আছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। এমনকি নোবেল পুরস্কার পর্যন্ত আলমারির মধ্যে থাকে, লোকে ভুলে যায়। এখন ওগুলোও কোনো কাজে লাগে না। তার মানে কি দাঁড়ালো, ওগুলো কি পাবো না? অবশ্য পাবো, কিন্তু ওগুলোর জন্যে সময় দেবো না। ওটা বাই প্রোডাক্ট, চলতে চলতে ওগুলো করব। আমি সায়েন্টিস্ট, আমি লেখক, আমি এমক, আমি চলছি, আমি সমাজের নানান রকম রেকগনিশনগুলো পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমার আসল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। সেই মানব সেবাটা আমি করব আনন্দের জন্যে,
ওই সার্টিফিকেটগুলোর জন্যে নয়, ওই যেই করলাম স্পিরিচুয়ালিটি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজেই যেচে গেলেন দেখা করবার জন্যে বিদ্যাসাগর মশাইয়ের কাছে। কেন? কি ভালো মানুষ, গরিবদের জন্যে কত চিন্তা করেন, সব মানুষের জন্যে চিন্তা। কিন্তু বললেন ওর ভেতরেতে রত্ন আছে, ওর কাছে খবর নেই। সে কি রত্ন? একটু চেঞ্জ করতে হবে। আমি মানুষকে সাহায্য করব, ভালোবাসবো, সেবা করব, ওই মানুষটার শরীরের জন্য নয়, সামাজিক স্ট্যাটাস পাওয়ার জন্যে নয়, হাততালি পাওয়ার জন্যে নয়, ওর ভিতরে ঈশ্বর আছেন বলে। আর যেই এইটুকু চিন্তা করব, সঙ্গে সঙ্গে দেখবেন স্পিরিচুয়ালিটি। আমরাও বাড়িতে ডাল ভাত রান্না করছি, আর ওরাও করছে। আমাদের এখন দেখতে দেয় না কাউকে, ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে পুরীতে জগন্নাথ মন্দিরে, সুন্দর করে সব রান্না করছে। করছেটা কি? ভাতই তো রান্না করছে, তরকারিই তো রান্না করছে, আর ডাল টাল করে টরে বোধহয় ঠিক জানি না, কিন্তু ওইগুলোই তো করছে। ভগবানের জন্যে করছি বলে দারুণ একেবারে। আর আমরা করছি যেটা, ওটার কোনো মূল্য নেই। একই কথা, আমি যখন রান্না করছি আমি ভাবছি ভগবান খাবেন। সে কে সেই ভগবান? আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার নাতি, এরা সব এসে খাবে। ওদের প্রত্যেকের ভেতর ভগবান রয়েছেন। আর আমি যখন অর্পণ করছি মনে মনে ভাবছি তৃপ্ত হও, তৃপ্ত হও, তৃপ্ত হও। স্পিরিচুয়ালিটি। তাই ঠাকুর বললেন একটু মোড় ফিরিয়ে দাও। কি অসাধারণ কথা না? কেন আমরা গিয়ে ওখানে গুতোগুতি করতে হবে? ওখানে আমি একটু রান্না করবো, মন্দিরে ঢুকতে দিচ্ছে না, বাস হই চই কেন দেবেন না, তাই নিয়ে একটা আন্দোলন হলো, তারপরে পেপারে বেরোচ্ছে আন্দোলন চলছে। কি না, ভগবানের রান্না করতে হবে। আমি তো রোজ ভগবানের রান্না করছি, জাস্ট স্যাটিসফ্যাকশন। ওইটা যদি হয় তাহলেই হয়ে গেল। দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। আমাদের মধ্যে স্পিরিটটা রয়েছে, আত্মাটা রয়েছে, সর্বব্যাপী সেই আত্মা, ওটাকে আমি ছোট করে ফেলেছি। আর যেই আমি ছোট করে ফেলছি তখনই গোলমাল হয়ে যাচ্ছে। ছোট না করে যদি আমি ওটাকে বড় করে দিই, সবার মধ্যে করে দিই, তখন দেখবেন সেই আধ্যাত্মিকতা। ওই আধ্যাত্মিকতার জন্যেই আমাদের এত কিছু। আর এই আধ্যাত্মিকতা করতে গেলে আমাদের কয়েকটা জিনিসকে একটু দূরে সরাতে হবে। কয়েকটা জিনিসকে দূরে কি করে সরাবো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই কয়েকটা জিনিস আছে, এইগুলোকে একটু সরাতে হবে। কাম মানে কি? ডিজায়ার। ওই ডিজায়ারটাকে সরাতে হবে। যখন ডিজায়ারটাকে সরিয়ে দিচ্ছি, বাসনাটাকে সরিয়ে দিচ্ছি, তখন দেখছি মনের মধ্যে কোনো সমস্যা নেই। আমার মনের মধ্যে একটুও বাসনা নেই যে আমি সিনেমা আর্টিস্ট হব, কিন্তু আমি নাটক করতে ভালোবাসি, খুব আনন্দ করে নাটক করি, বাস হয়ে গেল, ওই পর্যন্ত। একদম আবার সিনেমা আর্টিস্টের মতো ওখানে যেতে হবে, একে ধরতে হবে, ওকে ধরতে হবে, তখন কোনো সমস্যা নেই। আমি কেউ ডাকলেও না 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 সিনেমা করবার জন্যে না, আমার আনন্দের জন্যে আমি নাটক করি, আমার আনন্দের জন্যে আমি গান করি। তা যদি না হয় তাহলে গোলমাল হয়ে যায়। আমাদের একজন মহারাজ ছিলেন, ও একটাই গান জানতো হারমোনিয়াম বাজিয়ে চেরাপুঞ্জিতে। তো আমরা যখন ইনভিটেশন পেতাম টিচারদের বাড়িতে, ওখানে তো আর কেউ নেই আমাদের টিচার ছাড়া। এখন মাঝে মাঝে ওরা আমরাই বলতাম ডাকুন না আমাদের, একটু খেয়ে আসি আপনার বাড়িতে গিয়ে। তো মাঝে মাঝে একটু চেঞ্জ হতো। আমরা দল বেঁধে কাঁধে চাদর টাদর নিয়ে তখন আমরা ব্রহ্মচারী সব যেতাম ওর বাড়িতে নেমন্তন্ন খেতে। আর ও বলতে এই ওখানে গিয়েই বলবেন এই মহারাজ ভালো গান জানেন। তখন ওরা আমাকে নেমন্তন্ন বলবে মহারাজ একটু গান করুন, গান করুন। তখন আমি একটু না না করে তখন জিজ্ঞেস করব কোন গানটা গাইব, তখন তোমরা এইটা বলে দেবে, কারণ আমি ওইটাই আমি জানি, আর তো জানি না। গিয়ে আমরা বেশ ওইটাই আমরা এনাক্ট করতাম, আর ও গাইতো, ওতে খুব খুশি সবাই। তারপরে একদিন কয়েকজন মাত্র টিচার, এবারে 1 বছর 2 বছর পরে তো রিপিট হয়ে যাচ্ছে। তখন আমি ওনাকে স্মরণ করিয়ে দিলাম, মহারাজ এর বাড়িতে কিন্তু এই গান আগে হয়ে গিয়েছে।
আগে আর কি ট্রাই করবেন? তো তাই নাকি, আর দরকার নেই। তো এখন ওই একটাই গান ও জানতো, আর দ্বিতীয় গানটা হচ্ছে জনগণ। আমি বললাম ওটা ট্রাই করার দরকার নেই। এখন এই যে আমাদের গানের একটু ইচ্ছা রয়েছে, সবাইকে শোনাবার একটু বাসনা রয়েছে, কিন্তু অল্প, কোনো অসুবিধা নেই। যে কোনো বাসনা আপনি পূরণ করুন শুধু ভগবানকে অর্পণ করে, তাহলেই হবে। আর যেই সেটা টার্নটা ফিরিয়ে দিচ্ছে, আমাদের ভাগবতে বলছেন, ভাগবতে বলছে যদি তুমি জগতের বস্তুর ওপর মনটা রাখো তাহলে বন্ধন, তাহলে কষ্ট, বারবার জন্ম। কিন্তু ওটাই যদি টানটা সাধুদের প্রতি দাও তাহলেই মুক্তি, তাহলেই আনন্দ। টান তো রয়েছে, সেই টানটাকে শুধু এদিক ওদিক করতে হবে। একবার জগতের দিকে দিলে নাম যশ প্রতিপত্তি অর্থ ওইসব করতে গেলে কষ্ট, খানিকটা ভালো পাবে খানিকটা পাবে না। আর যদি ঈশ্বরের দিকে দাও তখন শুধুই আনন্দ পাবে, নিরানন্দ খুব একটা হয় না। তার কারণ প্রথম দিকে কষ্ট কিছুতেই হয় না, উনি চান না, কিন্তু একবার বসে গেলে আর কোনো সমস্যা নেই। তো সেই জন্য বলছেন কাম, তারপরে হচ্ছে ক্রোধ। এবারে কামের সঙ্গে ক্রোধটা একসঙ্গে থাকে। যখন ওই কামটা আসে তার সঙ্গে যদি কামটার পরে পরই ক্রোধ, কেন না ওই কামটা প্রতিহত হচ্ছে বলে ক্রোধ, কামটা ঠিক পরিপূর্ণ হচ্ছে না বলে ক্রোধ এসে যাচ্ছে। কামটা যদি পরিপূর্ণ হতো ক্রোধ আসতো না। আমি একটু আগেই গলাটা খুসখুস করছে, আমার তো ভয় লাগছে এই যে আবার কাশি না এসে যায়। তখন আমি ইশারা টিশারা যা যতটা পারলাম বোঝালাম, বললাম একটু এইটাকে একটু ভর্তি করতে হবে। তা আনলো গরম জল, আবার যাতে মুখ পুড়ে না যায় অলমোস্ট ঠান্ডা জল নিয়ে চলে এলো। তখন ক্রোধ হলো, এগুলো কি একটা গরম জল চাইলাম, অনেক গরম চাইছি, দিচ্ছে অল্প গরম, আচ্ছা ঠিক আছে। ক্রোধ, আমি বাসনা ছিল গরম জল খাবো, বাসনা প্রতিহত হলো, গরম পেলাম না, তাহলে কি হলো? ক্রোধ হলো। আর ঠিক তেমনিভাবে একটু ইচ্ছা পূরণ না হলেই ক্রোধটা আসছে। তো কামের সঙ্গে ক্রোধ একসঙ্গে চলে, কাম ক্রোধ একসঙ্গে। যেই রাগ হচ্ছে মানেই গোলমাল আছে, যখনই রাগ হচ্ছে মানেই কিছু একটা বাসনা হচ্ছে, যে বাসনাটা পরিপূর্ণ হচ্ছে না। আপনারা শুনেছেন, অনেকবার বলেছি, যখন ওই নরোত্তমনগরে থাকতাম, আসামে আসতাম, নরোত্তমনগরটা অরুণাচল, কিন্তু ওর বর্ডারটা হচ্ছে আসামের সঙ্গে। আর আসামে খুব বিখ্যাত বিখ্যাত শহরগুলো ওইখানে বসানো রয়েছে। একটা হচ্ছে ডিগবয়, যেখানে ফার্স্ট রিফাইনারি, তারপরে হচ্ছে তিনসুকিয়া, খুব বড় মার্কেট, ডিব্রুগড়, খুব নাম করা জায়গা, এইসব। তা আমি এসছিলাম ওই ডিগবয়, ওখানে পুজো টুজো হয়েছে, তারপরে মহারাজ বসুন করে করে দেরি করিয়েছে, তারপরে অনেকগুলো ছোট ছোট প্যাকেট দিয়েছে, ছেলেদের দেবেন। আমাদের অত ছেলে ওই প্যাকেটে হয়, তবু দিয়ে দিয়েছে একটা ঝুড়ি করে। ট্যাক্সি করে যাচ্ছি, গাড়ি করে, আমাদের খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে। এরপরে যখন ওখানে তো খুব সবসময় গোলমাল চলতো, এখন আর্মি ওটাকে আটকে চেক করছে, তখন ওই ড্রাইভার নেমে গিয়ে ওদেরকে খুলে খুলে দেখাচ্ছে, ওরা প্রত্যেকটা প্যাকেট দেখতে চাইছে। তখন আমারই রাগ হলো, একই খিদে পেয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, রাগ হয়ে গেল। আমি গিয়ে ওই প্যাকেটগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো। তখন আর্মি অফিসারটা বুঝেছে, ওরা আবার গেরুয়া পড়া সন্ন্যাসীদের খুব ভক্তি করে। তখন বললো যে স্বামী যাইয়ে আইয়ে, ও গিয়া বলে বলে নিয়ে এসে দরজা খুলে দিয়ে আমাকে বসালো। তখন বসে তারপরে আমি যখন নিজেই আবার বেল্টটা লাগিয়ে দিল, যে দিয়ে আবার বলছে, আপ তো স্বামী হ্যাঁ, আপ ক্রোধ কিউ করতে হ্যাঁ। আমি বললাম বোঝো। এখন সবাই মিলে উপদেশ দিলে কি করে চলে? তো যাই হোক, কিন্তু উপদেশটা যে দিয়েছে ঠিকই বলেছে। হি রিমাইন্ডেড মি দ্যাট আই এম এ স্বামী, কিন্তু খিদে পেলে একটু রাগ হয়ে যায়, কি করা যাবে? তো সেই জন্যে কোনো একটা বাসনা যদি পূরণ না হয় ক্রোধ আসবে। তা কাম আর ক্রোধ এই দুটোকে সামলাতে হবে। তার সঙ্গে হচ্ছে লোভ। এই লোভ যেটা হয় সেটা হচ্ছে গ্রিড, প্রয়োজন নেই তবু নেব, ওটা হচ্ছে লোভ। আমার একটা গরমে চাদর দরকার, ওটা ঠিক আছে, প্রয়োজন নেই, কিন্তু আমি যে যা দিচ্ছে নিয়ে
একটা বান্ডিল করছি, ওটা লোভ, কোনো প্রয়োজন নেই। আমাদের কোন একজন নেতা না নেত্রী ছিলেন, তার নাকি 7,000 নাকি কত জুতো ছিল, আবার কে গিয়ে সেটা কমপ্লেন করে এই জুতো দিয়েই নাকি ওকে পিটিয়েছে। মোটামুটি 7,000 জুতোতে 7,000 বার, তাহলে ঠিকই আছে। এখন এই যে জুতো যে এত করবেটা কি, দুটোই তো পা, কতবার জুতো চেঞ্জ করে করে পরবো, কিন্তু লোভ, ওটা সাজানো থাকবে। আরেকজন মিনিস্টারকে আমি জানতাম, গাড়িটা চালাতে পারে না, রাস্তা খারাপ, আর চালালে লোকেরা নিন্দা করবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে গাড়ি কিনে রেখে দিত, ওর ভীষণ গাড়ি কেনার শখ। এইরকম লোভ। তো লোভ হচ্ছে প্রয়োজন নেই তবু চাই, প্রয়োজনে চাইছি ঠিক আছে, প্রচণ্ড গরম একটা এসি লাগালাম, কোনো অসুবিধা নেই। কোথাও যেতে হবে, একটা গাড়ি প্রয়োজন, ঠিক আছে। আমেরিকাতে গাড়ি সবার, তার কারণ ওখানেতে পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, সেই কারণেতে গাড়িটা দরকারি। এখন এই গাড়ি করে যাচ্ছে, গাড়ি করে এসে বাথরুম পরিষ্কার করছে, গাড়ি ছাড়া আসবে কী করে? আমার সমস্যা হচ্ছে কি, এই দেশের মতো ওখানে আইনটা একটু বেশি করা, যেখানেতে ফুটপাত নেই, আমরা ফুটপাত এখানে দেশে বলে ফুটপাত নেই, সেখানে যদি তুমি হাঁটো, চাপা পড়লে তোমার দোষ, হাঁটছিলে কেন ওখানে? সেই জন্যে ওখানে ব্যাপারটা অন্যরকম, গাড়িটা ওদের নর্মাল, সবার কাছে থাকে। তো এই যে লোভটা, কখন বলছি দরকার নেই তখন কাজ, এটা হচ্ছে লোভ। আর মোহ হচ্ছে ডিলিউশন। এখন আমরা মোহমুগ্ধ হয়ে যায়, বলে না, একটা লোক একদম মুগ্ধ হয়ে গেছে মোহতে। তো মোহ মানে হচ্ছে একটা ভ্রান্ত ধারণা নিয়ে সেইটাকেই সত্য মনে করে আমি ওখানেই আটকে থাকি, ওটা হচ্ছে মোহ। ওটা সত্যি নয়, তবু আমার মনে হচ্ছে ওটা আমার ভীষণ প্রয়োজন, ওটাকে চাই, এবং সেটা পাবার জন্যে আমি সব কিছু করছি, ওটা হচ্ছে মোহ। এখন যখন কেউ ক্ষমতায় বসে, তখন তার মনে হয় সব ঠিক করে দেব, কিছুদিন পরে বোঝে ওটা হবে না, তখন আবার নিজেই ঠান্ডা হয়ে যায়। এখন একজন বসেছেন, এখন বলছেন ওই দ্বীপটা ওটা আমার চাই, ওটা আমার চাই, এটা চাই, ঠিকঠাক করে দিচ্ছি, যুদ্ধ টুদ্ধ বন্ধ করো, আমি দেখে নিচ্ছি। এখন তারপরে দেখা যাচ্ছে কিচ্ছুই হবে না যখন, কিন্তু এই মোহতে আবিষ্ট হয়ে রয়েছে। জগৎ ওই রকমই চলবে, জগৎ কোনো দিন এর থেকে বেরোবে না। তাই স্বামীজি বললেন এই জগৎটা হচ্ছে একটা কুকুরের ল্যাজ, এটা যখন তুমি সোজা করে ধরে আছো সোজা আছে, যেই ছেড়ে দেবে টুক করে আবার গোল হয়ে যাবে। তাহলে আমি কি করব? এই জগতে সেবা করতে গিয়ে নিজেকে শুদ্ধ করে নেব। তাই কোনো ডিলিউশন নয়, আমি জগৎটাকে ঠিক করে দেব। আমরা যখন ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী নিজেদের মধ্যে আলোচনা করতাম, রাত্রে খাবার পর একটু সময় পাওয়া যেত, তখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা হতো, আমরা যদি আমেরিকায় যাই দেশটাকে পাল্টে দেবো, হ্যাঁ আমরা এই করব সেই করব। আর সত্যি সত্যি আমরাই গিয়ে পৌঁছেছি। আর যে বলতো ওকেই জিজ্ঞেস করলাম, বলে আরে হবে না ওগুলো, সেই জন্য এখনও চুপ করে বসে আছে। তার কারণ আমরা যখন ইয়াং ছিলাম মনে হতো এইটা করব সেইটা করব, এখনকার লোকেরা পাচ্ছে না, তখনকার ইয়ে তো, কিন্তু কোনো কিচ্ছু হয় না, সত্যি সত্যি কিছু করা যায় না। আমার জীবনে একটা ঘটনা আমার খুব মনে আছে। একজন মহারাজ সিনিয়র, তিনি ইনচার্জ, আর আমরা দুজন, একজন সিনিয়র ব্রহ্মচারী তারপরে আমরা গেলাম বোম্বেতে বুক ফেয়ারে, ন্যাশনাল বুক ফেয়ার। গিয়ে উনি একটা আলাদা ঘরে থাকেন, আমরা দুজন আলাদা ঘরে, আর রোজ ফিরে এসে বলি উনি যদি এইভাবে করতেন বিক্রিটা একটু বেশি হতো, উনি যদি এইভাবে সাজাতেন বইগুলো লোকেদের চোখে পড়তো, বেশ একটা নিন্দা টিন্দা করে শুকে ঘুমোতাম। তার পরের বারে দেখা গেল ওই আমার যে আগে ছিলেন উনি সন্ন্যাস পেয়েছেন, ও ইনচার্জ হলো, আমি তখন সিনিয়র ব্রহ্মচারী, আর একটা জুনিয়র আমার সঙ্গে দিল্লিতে গেলাম। ওমা একই কথা, আমরা দুজনে মিলে বলছি ওর বিরুদ্ধে। তৃতীয়বার কলকাতা বুক ফেয়ারে আমি ইনচার্জ হলাম, তখন আমি আট ঘাট বেঁধে, না কিছুতেই যাতে গোলমাল না হয়, সাধুদের যাতে কষ্ট না হয়, সেই জন্যে একটা গাড়ি রেখে দিলাম। ইভেন যদি বাথরুম যেতে চায় আশ্রমে যাবে, এই পাবলিক টয়লেটে দরকার নেই। একটা ছোট্ট কোনাতে চা রেখে দিলাম, নানান রকম খাবার রেখে দিলাম, সাধুদের ইচ্ছা হলে একটু চাটা খাবে, বসে একটু রেস্ট নেবে,
ক্যালকাটা বুক ফেয়ারের চাপটা বেশি। একদিন দুপুরবেলায় একজন এসছেন বই কিনতে, আমি ওকে দেখাচ্ছি। আজ যে দুজন ছিলেন ওরা ওই ঘরের মধ্যে ছিল। আমি যখন বই দেখাতে দেখাতে কাস্টমারকে ওর কাছাকাছি গেছি, তখন শুনছি ওরা আলোচনা করছে, এত খরচা করছে, এখানে চা রাখার কী দরকার ছিল, চা খাচ্ছে, খেতে খেতে নিন্দা করছে। তা আমি দেখলাম যে না, জগতে এটা হবেই, কোনো উপায় নেই। এখন যেই তুমি সামনে থাকবে তোমার একটু নিন্দা টিন্দা হবেই। তা আমরা একটা আশ্রমে ছিলাম, ওখানকার মহান্ত মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হ্যাঁ তোমরা নাকি আমাকে নিয়ে আলোচনা করছিলে। আমি বললাম, মহারাজ আপনি হেড, তো হেড ছাড়া কাকে নিয়ে আলোচনা করব? হাত পাকে নিয়ে কে আলোচনা করে? সব তো হেডের ডিসিশন না, সুতরাং চিন্তা করবেন না, আমরা আলোচনা করছি, আপনি নিজের মতো করতে থাকুন। এখন এই জগতে এই মোহ রাখলে মুশকিল। সবাই আমাকে ভালোবাসবে, এ একটা বড় মোহ, এ কখনো হয় না। সবাই আমার জন্য চিন্তা করবে, আমাকে ইয়ে করবে, একদম বড় মোহ, কখনো হয় না। ওই একটা উদাহরণ দিচ্ছিলাম না, আন্দামানের প্রথম দিন ওই জাহাজে করে যাচ্ছি, কলকাতা বেলুর মঠ থেকে একটা বাসে করে 21-22 জন সাধু যাচ্ছে। আমার তো একদম ভীষণ ইমোশন হলো, এতজন আমায় ভালোবাসে, তারা আমাকে সিয়াপ করতে যাচ্ছে। ওমা, ওখানে পৌঁছে আমার টিকিটটা দেখিয়ে সবাই মিলে ঢুকেছে। আমার টিকিট ছিল বলে ঢুকলাম, ঢুকেই পুটপুট করে সব উপরে গিয়ে পুরো জাহাজ ঘুরে দেখে টেকে আমায় বলছে, আচ্ছা তাহলে আমরা যাই, তুমি। আমি বললাম, সে কি সিয়াপ করবেন না? না, সিয়াপ তো হয়ে গেল, তুমি যাও যাও, ভালো করে যাও, ঠাকুরের কাজ করে, বলে সব চলে গেল। আর ভেবে দেখুন দেখি, বৈরাগ্য না হয়ে করবেটা কি? এ জগতে কেউ ভালোবাসে না ইত্যাদি বলে তোলে, আমি জাহাজে উঠে পড়লাম। এই জগৎটাই এইরকম, মোহগ্রস্ত হলে বিপদ। কোনো দিন কেউ কমপ্লিটলি আপনি কিচ্ছু পাবেন না। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, তারপর হচ্ছে মদ। মদ মানে হচ্ছে অহংকার। ওইটি এমন কিছুতে যেতেই চায় না। অহংকারটা বড্ড সমস্যা সৃষ্টি করে। সেই জন্যে বলছেন এই জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য বেশি নেই। জীবটা কে? জীবটা হচ্ছে অহংকার উপহিত চৈতন্য। এই ডেফিনেশনটা মনে রাখতে পারেন। আমরা হচ্ছে জীব, তো জীবের ডেফিনেশনটা কি? অহংকার উপহিত মানে ঢাকা দেওয়া চৈতন্য। আর ঈশ্বরটা কে? মায়া উপহিত চৈতন্য। এখন ওটা মায়া আর এটা হচ্ছে অহংকার, কিন্তু দুজনেই চৈতন্য। এবারে যেই ওই মায়া আর অহংকারটা সরিয়ে দিলাম, তখন থাকলো কি? শুধু চৈতন্য। আমিই কিন্তু সেই ঈশ্বর। এটা বানিয়ে বানিয়ে বলছি তা না, কেউ একজন আকাশ থেকে এসে বলে গেল তাও না, একদম সিম্পল। দুজনেই আমরা চৈতন্য স্বরূপ। আমরা ঢাকা পড়ে গেছি অহংকারে, আর অহংকার বলে সত্যিকারের কিছু নেই, তাই বলা হয় মায়া। নেই কিন্তু মনে হচ্ছে আছে, ওটা হচ্ছে মায়া। সত্যিকারের নেই কিন্তু মনে হচ্ছে আছে। তো এই যে হয়ে গেল, তারপরেই হচ্ছে মাৎসর্য। মাৎসর্য মানে জেলাসি, কিছুতেই মরে না। তাই স্বামীজি বিবেকানন্দ বলছেন, আমাদের জাতের একটাই সমস্যা, মাৎসর্য, জেলাসি। একটু যেই কেউ এগোতে যাচ্ছে, অন্য সবাই মিলে তাকে টেনে নামিয়ে খুব নিশ্চিন্ত। কেননা ওই জেলাসিতে একদম মরে যাচ্ছি আমরা। যেই জেলাসির থেকে আপনি বাইরে বেরোবেন, যেই আপনি সকলকে ভালোবাসছেন, সবার সাকসেসে আনন্দিত হচ্ছেন, তখন আপনি জানবেন আপনি অনেকটা আধ্যাত্মিক হয়ে গেছেন। কেউ একজন ভালো গান করছে, কেউ একজন ভালো আঁকছে, লিখছে, বা বড় দেশনেতা হচ্ছে, আমার পাশেই ছিল, এবং সেইটাতে আমার কোনো রাগ হচ্ছে না, বরঞ্চ আনন্দ হচ্ছে। তাহলে আমাদের এই কয়েকটা, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু বক্তৃতা না, এটা রিট্রিট। আর এইখানে আমরা এসছি যুদ্ধ থেকে, এখানে এসছি সংসারে যুদ্ধ করছিলাম, এবারে সব কিছু রেখে দিয়ে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, আবার নতুন করে এনার্জি নিচ্ছি,
নিয়ে আবার যুদ্ধে ফিরে যেতে হবে। তো সুতরাং শিখে যেতে হবে। এটা বক্তৃতা হচ্ছে, একটা লম্বা বক্তৃতা হলো, 1 ঘন্টা শুনলাম, বাস চলে গেলাম, খানিকটা মাথায় ঢুকলো, খানিকটা হলো না। এখানে কিন্তু তা না, একদম ভালো করে করে মনে রাখতে হবে। কালকে সকালে জিজ্ঞেস করব, রাত্রে চিন্তা করবেন না, সকালে। সেটা কি? কতগুলো জিনিস আমাদেরকে দূর করতে হবে, তাহলে আমরা স্পিরিচুয়াল হব। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। মাৎসর্য, এই ঈর্ষাটা থেকে বাঁচলে আর কোনো সমস্যা নেই। এবারে একটা ছোট্ট গল্প বলে আমি মনে হয় শেষ করব, কেননা 7:15 আমাদের টাইম রয়েছে। আপনি ভেবে দেখুন, আমেরিকা থেকে এসছেন, সারা পৃথিবী জুড়ে নাম হয়েছে, আর আমাদের দেশের লোক তো সবাই ওর কাছে আসছে। দক্ষিণ ভারত থেকে কয়েকজন পণ্ডিত এসছেন, এসে ওকে আহ্বান করলেন তর্কযুদ্ধে সংস্কৃত ভাষায়। আচ্ছা, ওখানে তো উনি ইংলিশে বলতেন, আর যে ভাষাটা বলা হয় ওটাই তো চলে। এখন এখানে এসে সংস্কৃত ভাষা, স্বামীজিও সংস্কৃত খুব ভালো জানতেন, তবে উনি বসে গেলেন। রামকৃষ্ণানন্দজি, ওনার গুরু ভাই, উনি ছুটে ছুটে ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলছেন, নরেনের অনেক দিন অভ্যাস নাই, ওর যেন কোনো ভুল ভ্রান্তি না হয়, লোকেরা যেন ওকে নিন্দা না করে। দেখুন তো, কোনো ঈর্ষা নেই, আমার নয়, আর ও কিন্তু ওর ছেলে নয়, ওর ভাই নয়, ওর কেউ নয়। কিন্তু গুরু ভাই সাধারণত একটু ঈর্ষা তো হয়, একজন বেশি ভালো একজন, কিন্তু কোনো ঈর্ষা নেই। আর সেই জন্যেই এরা আধ্যাত্মিক। আমরা আরও আলোচনা করব ভালো করে, গরম গরম কী কী আছে দেখে নিই, তারপরে। তাহলে এই পর্যন্ত। অ্যানাউন্সমেন্ট কোথায় গেল? অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে, এখন 7:15 থেকে 7:30 সন্ধ্যা জলযোগ, কিন্তু এখন তো 7:20 হয়ে গেল প্রায়। আমরা 15 মিনিট 20 মিনিট নিয়ে তারপরে আসব। এই তো এখানেই আছে। হ্যাঁ, ঠিক আছে।
এখন আমরা মূল বিষয়বস্তু কেন্দ্রিক বক্তব্য ব্যাখ্যা শুনব পরম পূজ্যপদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজের শ্রীমুখ থেকে। তার পরবর্তী ঘোষণা আমি এখনই করে দিচ্ছি, মানে আমরা অনুষ্ঠান সূচি অনুযায়ী এর পরে আমাদের মহারাজের ভাষণ এবং ব্যাখ্যার পরে আমাদের রাত্রের আহার ডিনার হবে। তো আগে আমি মানে অ্যানাউন্সমেন্ট করে দিলাম।